সম্মান দেখানো সরকারের দায়িত্ব। দায়িত্বে যারা থাকবে রাষ্ট্রে তাদের বৈশিষ্ট্য সেই দায়িত্ব তার পালন করেছেন, অধিক কিছু করেনি। আমরা এক্ষেত্রে বলতে চাই যে পরস্পরের প্রতি সম্মান এবং মর্যাদাবোধ হচ্ছে প্রতিবেশী সুলভ আচরণের প্রথম এবং প্রধান ভিত্তি। আমরা কে বড় প্রতিবেশী কে ছোট প্রতিবেশী, কার সাইজ বড় কার সাইজ ছোট, এটা বড় জিনিস নয়। আমরা প্রতিবেশী, আমরা পরস্পরের প্রতি সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখব, এবং এটি হবে আমাদের রাজনৈতিক, সামাজিক এবং সব দিক থেকে এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। এবং আমরা এই সম্মান এবং মর্যাদাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আমরা কারোর প্রতি নতজানু হব না। আমাদের পররাষ্ট্রনীতি হোক, আমাদের সরকার যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা সবাই আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ নিয়ে আমরা দাঁড়াতে চাই, এবং আমরা এইভাবে আমাদের পররাষ্ট্রনীতিকে, আমাদের অর্থনীতিকে, আমাদের সামগ্রিক নীতি এবং পদ্ধতিতে আমরা এবার সাজাতে চাই। আমিও আহ্বান জানাবো আমাদের সরকারকে এবং রাজনৈতিকভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে এই ভূমিকাটি পালন করতে হবে। আগামীর বাংলাদেশ যাতে সবার জন্য একটি সম্মান এবং মর্যাদার আসলে আমরা নিয়ে আসতে পারি, মানুষকে সম্মান করা, প্রতিবেশীকে সম্মান করা, পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধের দৃষ্টিতে থাকা, কারোর প্রতি আমাদের ক্ষোভ নাই, বরং আমরা সম্মান এবং ভালোবাসা নিয়ে আমরা চলতে চাই। এই ধরনের একটি সুন্দর সংস্কৃতি আমরা করতে চাই, এবং এটি সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ একটি জাতীয় যখন এই ধরনের একটি সংস্কৃতি আমরা করতে পারবো, তখনই এই জাতি আমরা আকার আয়তনে ছুটে হলেও দুনিয়ার বুকে আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। নিরাপত্তার স্বরূপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য রাজনীতিক, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদেরকে আয়নাঘরবাসী বলিয়া কর্নেল হাসিনুর রহমান, আরেকজন বিশেষ অতিথি হচ্ছেন কর্নেল ফিরদৌস আজিজ, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের বরিষ্ঠ রাজনীতিক আমাদের শফিউল আলম প্রধান ভাইয়ের সুযোগ্য ছেলে রাশিদ প্রধান, উপস্থিত আছেন এখানকার আজকে যে নিয়োগ পেপার উপস্থাপন করেছেন বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান পলাশ, সঞ্চালক জনাব সাদেক রহমান সহ বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির বক্তব্য এবং আলোচকদের বক্তব্য শুনেছি, আমি খুব বেশি সময় নেব না। আপনারা জানেন যে ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটেছিল 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে। 712 খ্রিস্টাব্দ থেকে 1757, প্রায় 1000 বছরেরও বেশি মুসলমানদের শাসনে ছিল এই ভারতবর্ষ। মুসলমানদের শাসনে আসার পরে এই ভারতবর্ষে যে হিন্দু রাজা জাহিরের তাহিক, তার পতনের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। তো সেখানে একটি চমৎকার ঘটনা আছে, দেখবেন যে সেই ভারতবর্ষ মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে। তো আরেকটি দেশ, আলাদা দেশ হওয়ার পরে আমরা সেখানে কি করতে পারি, আমাদের কি করণীয় আছে, আমাদের সেটি এখন চিন্তা করা দরকার। অনেকের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায়, এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। প্যালেস্টাইনে নির্যাতিত মুসলমানদের প্রতি আমাদের উদ্বেগ